আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড্ডয়ন। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে শব্দ ও পদের গঠন সম্পর্কিত গুরুত্বপূর্ণ 28টি এমসিকিউ নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? পদ। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে। পদের লগ্ন কত ধরনের? 4। পদের লগ্নক 4 ধরনের। কোনটি শব্দের শেষে যুক্ত হয় না? উপসর্গ। কোনটি শব্দের শেষে যুক্ত হয় না? উপসর্গ। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাকে কি বলে? বলক। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাকে কি বলে? বলক। কোনটি সাধিত শব্দ? পরিচালক। কোনটি সাধিত শব্দ? পরিচালক। কোনটি মৌলিক শব্দ? চাঁদ। মৌলিক শব্দ চাঁদ। শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয়? শেষে। শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয়? শেষে। কোনটি নির্দেশক? টুকু। কোনটি নির্দেশক? টুকু। কোনটি লগ্নক নয়? প্রত্যয়। কোনটি লগ্নক নয়? প্রত্যয়। নৌকার ছইয়ে নীল মাছরাঙাটি বসে আছে। বাক্যে অলগ্নক পদ কোনটি? নীল। নৌকার ছইয়ে নীল মাছরাঙাটি বসে আছে। বাক্যে অলগ্নক পদ কোনটি? নীল। কোনটি সাধিত শব্দ? সাংবাদিক। কোনটি সাধিত শব্দ? সাংবাদিক। উপসর্গ ও প্রত্যয় দ্বারা তৈরি শব্দকে বলা হয় সাধিত শব্দ। উপসর্গ ও প্রত্যয় দ্বারা গঠিত শব্দকে বলে সাধিত শব্দ। শব্দের দ্বৈত ব্যবহারের মাধ্যমে নতুন শব্দ গঠিত হওয়াকে কি বলে? শব্দদ্বিত্ব। শব্দের দ্বৈত ব্যবহারের মাধ্যমে নতুন শব্দ গঠিত হওয়াকে কি বলে? শব্দদ্বিত্ব। অঙ্কটঙ্ক শব্দটি গঠিত হয়েছে অনুরূপ ধ্বনি মিলে। অঙ্কটঙ্ক শব্দটি গঠিত হয়েছে অনুরূপ ধ্বনি মিলে। শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তার নাম কি হয়? পদ। শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তার নাম হয় পদ। পদে পরিণত হওয়ার সময়ে শব্দের সঙ্গে যুক্ত শব্দাংশকে বলে লগ্নক। পদে পরিণত হওয়ার সময়ে শব্দের সঙ্গে যুক্ত শব্দাংশকে বলে লগ্নক। কোনটি মৌলিক শব্দ? ফুল। কোনটি মৌলিক শব্দ? ফুল। কৃষকের পদের এর শব্দাংশ হল কারক বিভক্তি। কৃষকের পদের এর শব্দাংশ হল কারক বিভক্তি। যেসব শব্দাংশ পদের সাথে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে সেগুলোকে বলে নির্দেশক। যেসব শব্দাংশ পদের সাথে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে সেগুলোকে বলে নির্দেশক। মৌলিক শব্দ কোনটি? কলম। মৌলিক শব্দ কলম। বাক্যের যেসব পদে লগ্নক থাকে সেগুলোকে বলে সলগ্নক পদ। বাক্যের যেসব পদে লগ্নক থাকে সেগুলোকে কি বলে? সলগ্নক পদ। পদ ব্যাকরণের যে অংশে আলোচিত হয় ক ও খ উভয়ই, অর্থাৎ রূপতত্ত্বে ও বাক্যতত্ত্বে। করলাম ক্রিয়াপদের লাম শব্দাংশ ক্রিয়া বিভক্তি। করলাম ক্রিয়াপদের লাম শব্দাংশ ক্রিয়া বিভক্তি। মৌলিক শব্দ কোনটি? মা। মৌলিক শব্দ মা। তখনই বিষয়টির মীমাংসা করা উচিত ছিল। এ বাক্যে তখনই শব্দের রস্যই হল বলক। কোনটি সাধিত শব্দের উদাহরণ? প্রশাসনিক। কোনটি সাধিত শব্দের উদাহরণ? প্রশাসনিক। নিচের কোনটি মৌলিক শব্দ? ঢাকা। নিচের কোনটি মৌলিক শব্দ? ঢাকা। নিচের কোনটি সাধিত বাংলা শব্দ? দরদি। নিচের কোনটি সাধিত বাংলা শব্দ? দরদি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।